যে গভীর নলকূপে পড়ে ছোট্ট জিয়াদের প্রাণ গেল তা ৩৫ বছরের পুরনো পরিত্যক্ত একটি পানির পাম্প। তাকে জীবিত উদ্ধার করতে না পারার ব্যর্থতা ছুঁয়ে গেছে কোটি মানুষের হৃদয়। জিয়াদ নেই, রয়ে গেছে তার স্মৃতি। ভালোবাসার ফুলে ফুলে সাধারণ মানুষের অব্যক্ত সব অনুভূতি ছড়িয়ে আছে পাইপটি ঘিরে। নিহত সাংবাদিক দম্পতি সাগর রুনির ছেলে মেঘকে পাওয়া গেল পাইপের পাশে। জিয়াদ কি গাড়ি খেলতে পারবে এখন? জিয়াদ এখন খেলতে পারবে না, তাও একটু দিলাম। এখানে আমাদের সবার ইচ্ছা যে আমরা ওকে ফুল দিয়ে ওকে আল্লাহর কাছে খুশি রাখি। দুর্ঘটনার পর পাইপের মুখ তাড়াহুড়া করে বন্ধ করা হলেও মাত্র ১০০ গজের ভেতরেই এমন আরও ২টি গভীর কূপের কথা জানালেন স্থানীয়রা, যা নির্মাণ করছে একই ঠিকাদারি প্রতিষ্ঠান SR। নির্মাণাধীন এসব পাম্পের নিরাপত্তা বেষ্টনী করা হয়নি। যে কোনো বাচ্চা দৌড় দিলেই সে ব্যালেন্স না রাখতে পারলে পড়ে যাবে, আর পড়ে গেলে শেষ। ওয়াসা বলছে, অনুমোদন ছাড়া এসব পাম্প তৈরি করা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইনের পরিপন্থী। 89-এর পরেই আমরা তাদেরকে প্রথম বোধহয় চিঠি দেওয়া হয় যে এই পাম্পটার হোয়ার অ্যাবাউটস কি, যে এটা কি অনুমোদিত নাকি কবে অনুমোদন, বা অনুমোদন না হয়ে না নেওয়া থাকলে অনুমোদন নেওয়া হোক, 89-এর পরেই বলা হয়েছিল, কিন্তু আর কোনো উত্তর পাওয়া যায়নি। এটা রেলওয়ের আইন বলছে নিজস্ব কলোনিতে পানি সরবরাহের দায়িত্ব তাদের। জিয়াদের মৃত্যুর পর কালো তালিকাভুক্ত করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এবং বরখাস্ত করা হয়েছে দায়িত্বপ্রাপ্ত রেলের প্রকৌশলীকে। জিয়াদের মৃত্যুর জন্য আসলে কি আমি এই ব্যাপারে কোনো সাক্ষাৎকার দিতে পারবো না, সরি। আসলে আমি চলে যাচ্ছি, আমার একদিন আছে আর চাকরি। এলাকাবাসী বলছেন, তদন্ত কমিটির প্রতিবেদন যাই হোক, জিয়াদ আর ফিরবে না। অনেকে চিরকুটে লিখে গেছেন, অবুঝ শিশু জিয়াদের মৃত্যুর জন্য যারা দায়ী আমরা তাদের শাস্তি দাবি করি। অনেকে লিখেছেন, আমরা শিশু জিয়াদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা এই ঘটনার সঠিক বিচার দাবি করছি। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।